গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে আমার টপিক হচ্ছে এই শীতকাল পড়ে আছে, তার আগেই যে ভাদ্র মাসে অনেকে কাপড় চোপড় রোদে দেয়, তো আমি ভাদ্র মাসে তো এমনি জামা কাপড়গুলো রোদে দিয়েছিলাম, কিন্তু এই যে শীতের যেগুলো পোশাক, মানে বিছানায় যেগুলো ব্ল্যাঙ্কেট থাকে সেগুলোকে, মানে হালকা শীতে যেগুলো ব্যবহার করা হয় সেগুলোকে আমি রোদে দিব। রোদে দেওয়া হয়ে আছে অলরেডি, রোদে দিয়ে আমি রোল করে রেখে দিয়েছি। কারণ কি, ওগুলোকে আবার যেমন করে প্যাক করা ছিল আবার ওরকম করে প্যাক করে না রাখলে ওগুলো আবার ইঁদুরের গন্ধ হয়ে যাবে, আর ওই গন্ধ হয়ে গেলে ওই গন্ধওয়ালা জিনিস আমাদের ব্যবহার করতে সবারই খুব অসুবিধা হয়। তো দেখো আমি প্যাক করছি এখন সবগুলোকে আবার রোদে দিয়ে, মানে কালকে আমি ওগুলো সবগুলোকে রোদে দিয়েছিলাম, আজকে আর একবার রোদ খাওয়ালাম। রোদ খাইয়ে নিয়ে এখন আবার এই বড় বড় শপিং মল থেকে যেগুলো বড় বড় ব্যাগগুলো দেয় শপিংয়ের পরে, সেগুলোতে আমি প্যাক করে সবগুলোকে রেখে দিই। এর জন্য আজকে আমার ঘরের অবস্থা একদম বেহাল হয়ে বসে আছে। কারণ কি, এগুলো সবগুলো যতক্ষণ না প্যাক করা হচ্ছে ততক্ষণ আমার ঘর খালি হবে না। আর এগুলো সব কিছু আমার ঘরে থাকে না, এটা আমাদের একটা সাইডে একটা রুম আছে, সেখানে সব কিছু থাকে। ওই ঘরটাকেও আমাদের পরিষ্কার করা হচ্ছে, তাই আমাদের আরও ঘর দুয়ারের অবস্থা আরও কাহিল হয়ে আছে। কারণ টোটাল না কমপ্লিট হলে আমি শান্তিও পাচ্ছি না। কারণ কি, এরপর হুট করে কবে ঠান্ডা পড়ে যাবে, আর আমার একটু ঠান্ডাটা বেশিই লাগে, ঠান্ডার ধাঁচ সবারই আছে। কোন দিন যে ঠান্ডা পড়ে যাবে হুট করে, তখন আবার এগুলো বার করতে তখন অসুবিধা হবে। আর তার মধ্যে দুর্গা পূজা চলে আসছে, পূজার সময় শুনছি বৃষ্টি বাদল হবে, তো কি জানি না কি হবে, না আসলেই ভালো। কারণ কি, সারা বছর অবসান ঘটিয়ে আমরা এই 4টা দিন 5টা দিনই সবাই একটু আনন্দ করি, গোটা বাংলা সবাই আনন্দ করি বলতে পারো। যারা যারা বাঙালি তারা দেশে থাকুক বিদেশে থাকুক, সবাই এই দুর্গাপূজার 4টা দিন খুব আনন্দ করে, মনে তাদের একটু আলাদা রকম আনন্দ থাকে। তো এর জন্য ভগবান না করুক এবছর বৃষ্টি হোক, তাও যদি হয় তাহলে তাতে তো আমাদের কোনো হাত নেই। তো ওর জন্য আমি আগে থেকে এগুলোকে সকালবেলা উঠে তাড়াতাড়ি করে আগে রান্না বান্না সেরে নিয়ে, এখন দুপুরে অলরেডি একবার রোদ খাইয়ে রোল করে নিয়ে এখন দেখো এগুলোকে ঢুকাতে খুব অসুবিধা হয় এগুলো। কারণ কি, এগুলো রোদ না খাওয়ালে এগুলোর মধ্যে একটা কেমন জানি গন্ধ হয়ে যায়, যে গন্ধগুলা একদম আমি মেনে নিতে পারি না। এর জন্য সবগুলোকে নিয়ে আমি এরকম করে প্যাক করে রেখে ভিতরে একটা দুটো করে নেপথলিন দিয়ে রাখি। তোমরা কেমন করে ম্যানেজ করো সবটা জানিও আমাকে। এই দেখো আমার ছেলে ওইদিকে, আমি ওকে লিখতে দিয়েছি, ওই ফাঁকে আবার ও এসে একটু ঘুরন দিয়ে গেল যে কী করছি আমি। এই যে আমার ছেলে একটু একটু করে এসে ক্যামেরার সামনে দাঁড়িয়ে থাকছে, কী করছে কি না। আর দেখো আমার প্যাক করায় কমপ্লিট হয় না, এত টাইট। এই ব্যাগটা একটু ছোটোই হয়ে গেছে, এর জন্য উপর থেকে আবার একটা কভার দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ওইদিকে আমার ছেলে একটু পর পর এসে আমি কি করছি আমার পিছনে না লাগলে ওর একটু মনটা শান্তি হয় না অবশ্য। এসে এর জন্য একটু পর পর, মা কী করছো, মা কেন এরকম করছো, কেন এরকম করে ঢুকাচ্ছ, একটা পর একটা প্রশ্ন লেগেই থাকে। তোমরা কি শীতের পোশাক সব রোদে দিয়ে দিয়েছো? রোদ কি খাইয়েছো? যদি না খাইয়ে থাকো তাহলে আমার মতে একটু রোদে দিয়ে রাখলে তোমাদেরও সুবিধাই হবে। কারণ কি, রোদে না দিলেই মুশকিল, কোন সময় হুট করে শীত পড়ে যাবে, তখন আবার হালকা শীতের দরকার পড়ে। দেখো আমার মা এসেছে, কি করছিস দেখতে। মা ভাবছে ওই যে এখনও রোদ থেকে উঠানো হয়নি, কিন্তু আমার যে রোদ থেকে উঠিয়ে নিয়ে রোল করা হয়ে গেছে, আমি যে অলরেডি ভাজ করছি সেটা মা জানি না। মা এসে এই জন্য বলছে কী করছিস। ওই দেখো আমার ছেলে একটু পরপর, মা এটা খেলবো, ওর পড়া হয়ে আছে বলে এখন ও খেলবার জন্য। এই এইগুলো ব্যাগের মধ্যে আমরা সব কিছুকে নিয়ে আমাদের আরেকটা ঘরে, যেটা বললাম ওই ঘরের মধ্যে
সব কিছুকে নিয়ে আমরা প্যাক করে রেখে দিই। ওই বিছানাটাতে কেউ সচরাচর শুই না, এর জন্য ওই বিছানার মধ্যে এক সাইড করে রেখে দিই। কারণ কি, আমি তো এখানে থাকি না, এই বছর যেহেতু এখানেই আছি, তো এর জন্য আমি আমারও মা যা পোশাক আছে তার আলমারিতেই হয়ে যায়, কিন্তু আমার যেগুলো পোশাক বা এই যে শীতে যেগুলো পোশাক ট্রাঙ্ক থেকে বার করে এগুলোকে সব কিছুকে ওই ঘরে বিছানাতে আপাতত রাখি আমরা। তোমরা আজকে লাঞ্চে কে কী করছো জানিও, আর আমার ভিডিও কোথা থেকে দেখছো সেটাও জানিও। আর জানি তোমরা আমার পাশে আছো, সাথে আছো, তাও আরেকবার বলছি, প্লিজ আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের খুব দরকার। দেখো এরকম এরকম বাজারের ব্যাগগুলো, মানে শপিং মলে যেগুলো পাওয়া যায়, এটা এম বাজারের ব্যাগ। তো এরকম ব্যাগগুলোকে আমরা এইসব বড় বড় ব্যাগগুলোকে এই জিনিসপত্র রাখবার জন্যই ব্যবহার করি। আর আমি যেগুলো নোংরা ছিল ব্যাগগুলো, ওগুলোকেও ধুয়ে ছোট ছোট করে ভাঁজ করে রাখছি, কারণ কি ভাঁজ না করে রাখলে আবার পরে খুঁজে পাওয়া যাবে না। আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার পাশে থেকে আমাকে সাবস্ক্রাইব করো। এই দেখো আমার ছেলে আবার চলে এসেছে, মানে ও যতক্ষণ না আমি ওর কাছে যাচ্ছি, ওর সঙ্গে একটু খেলছি, তখন ও শান্তি পাচ্ছে না। আর আমার এগুলো কাছে না হলে, আজকে যদি না করি কালকে আবার স্কুল আছে ছেলের, কালকে একদম করতে পারবো না। আজকে রোববার ছুটির দিন আছে, এই ফাঁকে আমি সব কাজগুলোকে মিটিয়ে নিচ্ছি এগুলোকে। কারণ কি, আমার যেহেতু শ্বাসকষ্টের রুগী, তো উনি এগুলো যদি করতে চায় তাহলে ওনার আবার শ্বাসকষ্ট বেড়ে যাবে। এর জন্য আমি সব কাপড় চোপড়গুলোকে দেখো আগে প্যাক করে রাখছি এই ঘরে প্যাক করে রেখে তারপর ওই ঘরে যাব। দেখো আমার ছেলে স্কুল ড্রেসগুলোও এদিক ওদিক হয়ে আছে, সবগুলোকে ধোয়া হয়েছে। এবার ধুয়ে আমি সবগুলোকে একটা ব্যাগের মধ্যে ভাঁজ করে রেখে দিই। যখন যেটা পরে তখন ওই 2-3টা সেট আছে, যখন যেটা পরে তখন সেটাকে বার করি আর পরাই। কারণ কি, বাইরে রাখলে ওই ধুলাবালি হবে, এর জন্য আমি ওর তো 2 রকম স্কুল ড্রেস, জানোই সাদা স্কুল 2 রকম স্কুল ড্রেস হয়, একটা নীল আর একটা সাদা। তো এর জন্য আমি ওগুলোকে যখনই ধোয়া হয়ে যায় তখনই একটা ব্যাগের মধ্যে ভাঁজ করে রেখে দিই। দেখো আমার ছেলে হারমোনিয়াম আমার বিছানার মধ্যে বসে আছে। আমার ঘরে একদম নাজেহাল অবস্থা, প্রচুর বাজে অবস্থা হয়ে আছে ঘরটাকে যতক্ষণ না গুছাচ্ছি আমিও শান্তি পাচ্ছি না। কারণ কি, ঘরটাকে না গুছালে আবার শুভ কোথায়, ঘরটাকে এই ছেলে দুপুরে লাঞ্চ করার আগেই ঘরটাকে গুছানোর পরিকল্পনা আছে, যেন ঘরটা গুছানো কমপ্লিট হয়ে যায়। এবার মোটামুটি আমার গুছানো কমপ্লিট হয়ে আসছে, আর হয়ে গেলেই আমি দুপুরে লাঞ্চে চলে যাব নিজের ছেলেকেও। আজকে বেশি কিছু লাঞ্চ করতে পারিনি। আর দেখে নাও, এই যে মানে বললাম যে আমাদের একটা রুম আছে, এই দেখো এই রুমেরও কী অবস্থা, সব জিনিসপত্রগুলোকে, রুমটাকে যেহেতু ঝাড়া হয়েছে অলরেডি, ঝাড়া কমপ্লিট, কিন্তু এগুলো সব গুছানো হয়নি। এর জন্য এই ঘরে আমাদের একটা দড়ি টাঙানো আছে। এই দেখো আজকে আমাদের দুপুরে মেনু, কী কী মেনু হয়েছে দেখে নাও। আর প্লিজ আমার পাশে থেকো, এরকম করে। আজকে বেশি কিছু রান্না করতে পারিনি। চলো রাখছি, আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে